বাংলা বর্ণমালার শুরুতে যে ওয়া থাকে সেটাকে আমরা অনেক সময় এভাবে লিখে থাকি, এবং এই অয়ের এই দাগ দুইটাকে আমরা সবসময় মাত্রার সাথে লিখে থাকি স্বাভাবিকভাবে, এবং এটাকে আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি সরোয়া, কিন্তু এটা আসলে সরোয়া নয়, এটি হচ্ছে ওয়া। এবং এটির সঠিক যে লিখিত রূপ, অর্থাৎ আমরা জানি যে এখানে আমি যেটা লিখেছি এটি হচ্ছে ওয়া, কিন্তু এটা যখন আমরা মুক্তি উচ্চারণ করি তখন এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা তখন বর্ণ বলবো না, এটা আমরা তখন বলবো ধ্বনি। তাহলে ধ্বনি যেটা মুক্তি উচ্চারণ করি আমরা, সেই মুক্তিতে উচ্চারিত ধ্বনির লিখিত রূপটি হচ্ছে বর্ণ। তাই অ যেটি রয়েছে আমাদের, সেই অয়ের লিখিত যে রূপ বা বর্ণ সেটি কিন্তু এটি সঠিক নয়। কেন সঠিক নয় সেটা একটু আমরা দেখি। এখন সঠিকভাবে লিখতে গেলে আপনাকে অটা লিখতে হবে, শুরুতে একটি আমরা এখান থেকে টান দেবো নিচে, এবং অটা লিখতে হবে এখানে, এই দাগটি উপরে দিয়ে মাত্রার সাথে মিলতে হবে না, এবং এটা হচ্ছে ওয়া। অর্থাৎ এই যে আমাদের মাত্রা থেকে অ লেখার দাগটা শুরু হয়েছে, কিন্তু আমাদের ওয়ের যে বাঁকা যে দাগটি রয়েছে সেটা কিন্তু মাত্রার সাথে মিশবে না। তাই এটা হচ্ছে ওয়ের সঠিক লিখিত রূপ, এবং এটা আমরা কখনোই ভুলেও সরোয়া বলবো না, এটা কোনো সরোয়া না, এটা শুধু ওয়া। 2 নম্বর যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে এটাকে আমরা করে থাকি কি সরেয়া, কিন্তু এটা আসলে কোনো সরেয়া নয়, এটি হচ্ছে শুধু আ, এবং এটা লিখিত রূপ হবে এটি হচ্ছে আ। তাহলে আমরা এটি হচ্ছে অ, এবং দ্বিতীয় বর্ণটি হচ্ছে আ। 3 নম্বরটা যদি আমরা দেখি, 3 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে ভুল, কেন ভুল আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যে চৈতনটা দেখতে পাচ্ছি, উপরে যে চৈতন, অর্থাৎ এই যে উপরে যে চৈতনটা রয়েছে আমাদের, সেটা কিন্তু এখানে যেখান থেকে রস্যই শুরু হয়েছে সেখানে আমরা লিখেছি। তাই এটাকে আমরা যে ভুল উচ্চারণ করি সেটা হচ্ছে রশ্মি, অনেকে আমরা বলতে পারি রশ্মি, কিন্তু আসলে এটা কোনো রশ্মি নয়, এবং এটা লিখিত রূপ এটা সঠিক নয়। মানে এটা সঠিক বা শুদ্ধ লিখিত রূপ কি হবে সেটা আমরা দেখি। এখান থেকে শুরু হবে, এবং এই দাগটা হবে, চৈতনটা হবে একটু ডান দিক থেকে চৈতনটা হবে, মানে যেখানে এই বাঁকা দাগটা দেখা যাবে সেখান থেকে চৈতনটা শুরু হবে, এবং এটা হচ্ছে রস্যই, এটা হচ্ছে রস্য ই, এটা হচ্ছে আমাদের রস্যই। এবং পরে যেটি রয়েছে বর্ণ আমাদের, সেই পরের বর্ণটি হচ্ছে দীর্ঘই, যেটাকে আমরা অনেক সময় দীর্ঘই বলি। দীর্ঘই, এটি আসলে দীর্ঘই নয়, এটা হচ্ছে দীর্ঘ ই, এটি হচ্ছে রস্যই আর একটা দীর্ঘই। দীর্ঘইটা কিভাবে লিখবো আমরা, সেটা হবে এটা হচ্ছে দীর্ঘই। তাহলে আমরা অ আ রস্যই দীর্ঘই আমরা 4টা বর্ণ শিখলাম। এরপরে আরো 2টা শিখবো। এখানে আমরা ভুলটাও শিখবো, সাথে আমরা শুদ্ধটাও শিখবো। এটা হচ্ছে ভুল এবং এটা হচ্ছে শুদ্ধ। আমরা অনেক সময় এভাবে রস্যই লিখে থাকি, এটা ভুল। কেন? কারণ এখানে রস্যই উপরে যে আমরা চৈতন্যটা দিয়েছি, সেই চৈতন্য কিন্তু আমরা যেখান থেকে রস্যই নিচের দিকে দাগ শুরু হয়েছে তার উপরে দিয়েছি, তাই এটা ভুল। এবং এটা লিখিত সঠিক রূপ হবে, এটা হচ্ছে সঠিক রূপ, এটার নাম হচ্ছে রস্য। এটা রস্যই, এটা রস্য, এটা দীর্ঘই, এটা দীর্ঘই, এবং এটা হচ্ছে রস্য। পরে যেটি রয়েছে আমাদের সেটি হবে দীর্ঘ উ, অর্থাৎ আমরা সেটা লিখে দিই এখানে, এটা আমরা ভুল লিখি, এবং এটা শুদ্ধ রূপ হবে কি, এটা শুদ্ধ রূপ হবে এটা হচ্ছে দীর্ঘ উ। তো আমরা আপাতত 6টি বর্ণ শিখলাম। পরবর্তীতে আমরা ডান পাশে বাকি যে বর্ণ রয়েছে 5টি, সেই 5টাকে আমরা ডান পাশে শিখে নিই একেবারে। এটা আমরা পরে রি, তাহলে এটা শুদ্ধভাবে এটা কিভাবে লিখবো আমরা রিটা, এটা শুদ্ধ হবে এটা হচ্ছে রি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ। এখানে আমরা যে 6টি বর্ণ দেখতে পাচ্ছি, এই 6টি বর্ণ কিন্তু পূর্ণ মাত্রা স্বরবর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই যে আমরা রি দেখতে পাচ্ছি, এবং এটা উচ্চারণ কিন্তু হবে রস্যইকারে রি, এটা হচ্ছে উচ্চারণ। এটা অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ, এটা হচ্ছে রি। এরপর যেটি রয়েছে এ, অনেকে আমরা একে এভাবে লিখে থাকি, কিন্তু এ যেটি রয়েছে আমাদের বর্ণমালা, সেই বর্ণমালার এ এর লিখিত শুদ্ধ রূপ হবে, এটা হচ্ছে এর লিখিত শুদ্ধ রূপ। যেখান থেকে আমরা গোল চিহ্ন দিয়েছি তার থেকে উপরে উঠবে, সেখান থেকে নিচে নামবে না, সেখান থেকে উপরে উঠবে, এবং এই দাগটা থাকবে গোল চিহ্নের উপরে, এটা হচ্ছে এ। এরপর আমাদের যেটি রয়েছে ওই আমরা এভাবে লিখে থাকি, এটা নিচে রাখি আমরা, কিন্তু আসলে এটা নিচে থাকবে না, এটা হবে ওই। এরপর আমাদের যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে আমরা অনেক সময় ও বলতে থাকি এভাবে, কিন্তু আসলে ওটা এভাবে লেখা হবে না, ওটা লিখতে হবে এটা হচ্ছে ও। এরপর আমাদের যেটা রয়েছে ও, এটা ভুল, সূত্রটা আমরা ডান পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ও। এখানে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আমরা এখানে বর্ণমালা স্বরবর্ণ থেকে যে 11টি বর্ণ রয়েছে আমাদের স্বরবর্ণের, সেই 11টি বর্ণ আজকে আমরা শিখলাম। তো আমাদের এই স্বরবর্ণের 11টি বর্ণ সম্পর্কে আমরা যদি খুব সংক্ষেপে একটু বলি, সেখানে আমাদের বলতে হবে এটির উচ্চারণ হবে অ, এটি হচ্ছে আ, এটা রস্যই, এটা দীর্ঘই, এটা রস্য, এটা দীর্ঘ, এটা রি, এটা এ, এটা ওই, এটা ও, এটা ও। আরেকটি বিষয় যেটা মনে রাখতে হবে, অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ, এই 6টি হচ্ছে পূর্ণ মাত্রার স্বরবর্ণ। একমাত্র রি যেটি রয়েছে সেটি হচ্ছে অর্ধমাত্রার স্বরবর্ণ। এ ওই ও, এদের কোনোটার মাথায় কিন্তু মাত্রা নেই, এদের কোনোটার মাথায় কিন্তু মাত্রা নেই, তাই এরা হবে কি মাত্রাহীন স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ 11টি রয়েছে, তার ভিতরে 6টি আমরা পেলাম পূর্ণমাত্রা, 1টি পেলাম অর্ধমাত্রা, এবং বাকি 4টি হচ্ছে মাত্রাহীন স্বরবর্ণ। অধিকন্তু এখানে আমরা যাদের দেখতে পাচ্ছি 6টি, এবং এই রি এ ও, এরা সবাই হচ্ছে মৌলিক, কিন্তু এরা সবাই হচ্ছে মৌলিক স্বর। আমরা এখানে ওই এবং ও এই দুটো দেখতে পাচ্ছি, এই দুটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কেন? কারণ এখানে আমরা যখন ওই উচ্চারণ করতে যাই তখন এখানে ও এবং রস্যই এই দুইটার মিশ্রণ দেখা যায়, ওই এখানে দেখা যায় ও যোগ রস্য ও, এই দুটো মিশ্রণ দেখা যায়, তাই এই দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলা ভাষায় স্বরধ্বনি, অর্থাৎ আমরা এখানে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে বর্ণ, যেটা লিখিত রূপ, কিন্তু আমরা যেগুলো মুখ থেকে উচ্চারণ করি সেগুলোকে বলা হয় স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। তো স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, এটা আপনাদের মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে অ, দ্বিতীয় মৌলিক স্বরধ্বনি আ, এবং তৃতীয় মৌলিক স্বরধ্বনি যেটাকে আমরা সরয় জফলায় আকার বলি, তাহলে এটা হচ্ছে তৃতীয় মৌলিক স্বরধ্বনি, যদিও এটা বাংলা বর্ণমালায় দেখা যায় না। এটা হলো 3 নম্বর। চতুর্থ মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্যই, পঞ্চম মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্য, ষষ্ঠ মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ, সপ্তম মৌলিক স্বরধ্বনি হচ্ছে ও। এই 7টি মৌলিক স্বরধ্বনি বাংলায় রয়েছে।
ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব।